প্রধানমন্ত্রী তারেক রহমান বেজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় সকাল 10:30টায় দুই নেতার এই বৈঠক হয়। এতে ব্যবসা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সেবা খাতে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন দুই নেতা। এছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর আগে চীনের তিয়ানআনমেন স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন থেকে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। স্বনির্ভর অর্থনীতি আর স্বকীয় সংস্কৃতির দেশ চীন সফরের শেষ দিনটা প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছিলেন চীনের জাতীয় বীরদের সম্মান জানানোর মধ্য দিয়ে। 1900 ও 20 শতাব্দীতে চীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমাজতান্ত্রিক বিপ্লবে প্রাণ বিসর্জনকারী বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এরপর সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের রাজসিক গ্রেট হলে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে বৈঠকে। ব্যবসা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো স্থান পায় আলোচনায়। বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, সেবা খাত সহ বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করতে চায় ঢাকা ও বেইজিং। পরে চায়না কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক মিউজিয়াম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। 5 দিনের সফরের ইতি টেনে বিকেলে দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুদেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ এবং চীনের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা এবং বিনিয়োগের নানান বিষয় আলোচিত হয়েছে। ধারণা করা হচ্ছে চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে এইবার আরো বেশি আস্থা ফিরে পাবে। তাই প্রধানমন্ত্রীর এই সফর থেকে বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতা আসবে বলেই মনে করা হচ্ছে এবং বিশ্লেষকরা তাই মনে করছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং।